পশ্চিমবঙ্গের এসআইআর এর মাঝে বড় পদক্ষেপ, গোটা প্রক্রিয়া থাকছে কেন্দ্রীয় নজরদারি। রাজ্যের 12টি বড় জেলার জন্য 12 জন অভিজ্ঞ আইএএস অফিসারকে রোল অবজারভার পদে নিয়োগ করল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর নিয়ে আরও করা হচ্ছে কমিশন। দিল্লি নিয়োগ করা রোল অবজারভার কাজ শুরু করে দিলেন। শনিবার দিনভর কর্মসূচি। বেঙ্গল চেম্বারে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সিওর গাড়ি ঘিরে বিক্ষোভ বিএলওদের। মনোজ আগরওয়াল মিটিং সেরে বেরোতেই ধস্তাধস্তি। মিটিং শেষ হতেই গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন বিএলওরা। যদিও শেষ পর্যন্ত পুলিশের ঘেরাটোপে বেঙ্গল চেম্বার থেকে সিইও দপ্তরে পৌঁছন সিইও। এসআইআর এর মাঝে সোমবার থেকে কলকাতায় বসছে ক্যাম্প খুলছে কলকাতা পুর নিগম। এসআইআর এর আবহে জন্মে শংসাপত্র থেকে মৃত্যুর শংসাপত্র চাহিদা বাড়ছে, আর সেই কারণেই ক্যাম্প খুলছে পুরসভা। 9 ডিসেম্বর এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত হলে অশান্তির আশঙ্কা। আগেভাগে সতর্কতামূলক পদক্ষেপ পুলিশের। প্রতিটি থানাকে নির্দেশ, তারা যেন এসআইআর সম্পর্কে সতর্ক থাকেন। রাজ্যপালের উদ্যোগে পাল্টে গেল রাজভবনের নাম। কেন্দ্রের অনুমোদন মিলতেই ঔপনিবেশিক আমলের ছাপ সরিয়ে বাংলার রাজভবনের নতুন নাম লোকভবন। নাম পরিবর্তনের ঘোষণা হতেই রাজভবনের সরকারি এক্স হ্যান্ডেলের নামও বদল করে দেওয়া হয়। নতুন পরিচয় লোকভবন। সেখানেই পোস্ট করে জানানো হয় এই সিদ্ধান্তের কথা। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নিয়োগ পরীক্ষায় বসেছিলেন অযোগ্যরা। বিজ্ঞপ্তি জারি করে জানালো এসএসসি। কতজন? চাকরি পরীক্ষার আগে ও পরে চিহ্নিত 269 জন অযোগ্য চাকরি প্রার্থী, জানালো স্কুল সার্ভিস কমিশন। রবিবার রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা। ভিড় সামলাতে বাড়তি লোকাল চালাবে রেল। শিয়ালদহ ডিভিশনে চলবে বাড়তি লোকাল ট্রেন। পরীক্ষার্থীদের যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো রকম অসুবিধে না হয়, সেটাই লক্ষ্য। 3 মুখ্যমন্ত্রীকে চিঠি। 5 দিনের মধ্যে আত্মসমর্পণ মাওবাদী নেতা অনন্তর। মাথার দাম ছিল 25 লক্ষ। তার সঙ্গে আত্মসমর্পণ আরও 10 জনের। ঘূর্ণিঝড় দিতভাগ তাণ্ডবে তছনছ শ্রীলঙ্কা। পড়শি দেশের সাহায্যে অপারেশন সাগর বন্ধু ভারতের। একটি বিশেষ উড়ান প্রায় 12 টনের ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছয় কলম্বোতে। ছিল তাঁবু, ত্রিপল, কম্বল ও খাদ্য সামগ্রী। শুক্রবারও জরুরি ত্রাণ পাঠিয়েছিল ভারত। ঘূর্ণিঝড় দিতভাগ ধেয়ে আসছে উপকূলে। অরেঞ্জ অ্যালার্ট জারি। 30 নভেম্বর ভোরে উত্তর তামিলনাড়ু, পন্ডিচেরি, দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের দাপটে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী 1 সপ্তাহ রাজ্যের আবহাওয়া স্বাভাবিক থাকবে, জানালো হাওয়া অফিস।